কিভাবে তুমি আইসিটি এ প্লাস পাবা, কিভাবে তুমি পরীক্ষায় একদম 90+ মার্ক এনশিওর করে আসতে পারবা। মনে রাখবা সারা বছর শুধু পড়ালেখা করলে হয় না, পরীক্ষার আগের দিনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন স্টুডেন্ট কাছে। কারণ তোমাকে অবশ্যই পরীক্ষার আগে ওদেরকে সিলেক্ট করে ফেলতে হবে। তোমার সিলেবাসে কিন্তু 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার কিন্তু আসলে সম্ভব গুরুত্বপূর্ণ না। কারণ 5টা চ্যাপ্টার তোমাকে বুঝতে হবে কোন চ্যাপ্টারগুলো থেকে আনসারগুলো বেশি মার্কস পাবা, কোনগুলো থেকে আনসার হবে কম মার্কস পাবা, এবং কোনগুলা আনসার করলে তুমি সহজেই এ প্লাস এনশিওর করে আসতে পারবা। এবং পরীক্ষা হলে কিন্তু কিছু টেকনিকও আছে, কিছু টেকনিক খাটিয়ে কিন্তু পরীক্ষা লিখে আসতে হয়, শুধু পড়াশোনা করলে হয় না। আজকে আমি তোমাকে একদম বুঝিয়ে দিচ্ছি যে আসলে তুমি কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করবা এবং কিভাবে পড়াশোনা করবা এবং কি সহজে এ প্লাস পাওয়া যায় তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই বাইরের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে একদম সবার কাছে ছড়াই দাও। আসো, প্রথম কথা হচ্ছে আমাদের আইসিটির মধ্যে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। 5টা চ্যাপ্টার, এর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে আমাদের একদম যে ফার্স্ট এবং হচ্ছে কি সেকেন্ড, এই দুইটা চ্যাপ্টারের মধ্যে ইজি আর কোনো অধ্যায় নাই। তোমরা যারা আসলে মানে পাস করার চিন্তা আছো তাদের কথা বলি, তাদের জন্য বলি যারা একদম পাস নিয়ে চিন্তা আছো যে ভাইয়া পাস করবো কিনা, ভাইয়া কেমনে কি করবো, যারা পাস মার্কস নিয়ে টেনশন আছো তাদের জন্য ভাই বলবো তোমরা যদি এত দূরে কিছু না পড়ো থাকো অন্তত এই দুইটা চ্যাপ্টার পড়বা। এই দুইটা চ্যাপ্টার একদম পান্তাবাদ। তুমি যদি জাস্ট হচ্ছে একটু টাইম দাও, এই দুই চ্যাপ্টার তো বেশিক্ষণ লাগবে না। যারা একদম কখনো পড়োই নাই, যারা একদম কোনো বই ধরাও নাই, তারা কিন্তু এই দুই চ্যাপ্টার পড়লে পাস মার্কস এমনি চলে আসবা। যারা পাস মার্কস টেনশন আছে তাদের জন্য বলছি আর কি। কারণ একটাই মনে রাখবা, আমরা আগে একটু জানিনি যে আসলে কোন চ্যাপ্টার থেকে কয়টা করে তোমার সিনশো আসতে পারে। যেমন এই যে ফার্স্ট এবং সেকেন্ড সবচেয়ে ইজি ভাই। কেন? কারণ এখানে তোমার একদম পরীক্ষায় কোশ্চেন পেঁচানোর মতো বা গুণের মতো কোনো জিনিস নাই। তুমি যা পড়ে যাবা একদম বাংলার মতো তাই আসবে, জাস্ট বাংলা লিখবা। এখানে একদম মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে লিখার মতো কিছু নাই, জাস্ট একদম বাংলার মতো। তোমাকে কোন একটা টপিক বলবে, জাস্ট ওই টপিক সম্পর্কে লিখবা, যে টপিক বলবো ওই টপিক সম্পর্কে লিখবা। এখানে আহামরি একদম কঠিন একদম পেঁচানো কিছু নাই। যে যেমন এই যে তোমার সেকেন্ড চ্যাপ্টারে বিভিন্ন টপোলজি নিয়ে আসে, টপোলজি তুমি যদি একদম ফিগার আঁকো এবং হচ্ছে ব্যাখ্যা লিখে দাও একদম সেরা বা একদম সেরা, জাস্ট ফিগার আঁকে দিবা, তুমি ব্যাখ্যা লিখে দিবা, একদম সেরা মার্কস পেয়ে যাবা, একদম ফুল মার্কস পেয়ে যাবা। এখানে আহামরি চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, তো ভাই বলবো ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার সবচেয়ে ইজি, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে ভাই বলবো 3টা। এখান থেকে টোটাল 3টা কোশ্চেন আসবে। কয়টা কোশ্চেন হবে? 3টে কোশ্চেন আসবে। এবং আমাদের থার্ড যে চ্যাপ্টারটা সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা কিন্তু মার্কস বেশি নিয়ে আসে, এবং এখান থেকে মোটামুটি তোমার 2টা সিনশো আসার একটা পসিবিলিটি রয়েছে। এবং লাস্টে যে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে কি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এবং আরেকটা হচ্ছে প্রোগ্রাম ভাষা। এখান থেকে টোটাল কয়টা কোশ্চেন আসবে? 3টা কোশ্চেন আসবে। তাহলে কয়টা গেল? 3, 6, 7, 8, টোটাল 8টা কোশ্চেন। আমাদের আনসার করতে হবে কয়টা? 5টা। যারা আমরা এ প্লাস চাই, যারা আমরা এ প্লাস ভাই বলবো তুমি যদি পড়ে থাকো, তুমি যদি পুরো বছর ধরে পড়ে থাকো বা হালকা একটু আইডিয়া থাকে, যদি একদম তোমার এই যে লাস্টের মানে পুরো সিলেবাস ভালো মতো কমপ্লিট থাকে, যদি বেশি মার্কস চাও ভাই বলবো পরীক্ষা বলতে চেষ্টা করবা এই যে 3, 4, 5 এগুলো থেকে তোমার স্ক্রিনশট আনসার করার জন্য। 3, 4, 5 থেকে স্ক্রিনশট আনসার করলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই এবং ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এখানে ব্যাখ্যা থেকে কিছু নেই, এখানে সবগুলো অনেকটা ম্যাথের মতো। ম্যাথে যেরকম হচ্ছে ম্যাথ লিখলে নাম্বার পেয়ে যায়, ঠিক সেম ভাবে কোন স্টুডেন্ট যদি 3, 4, 5 থেকে আনসার করে তাহলে কিন্তু একদম ফুল মার্কস পেয়ে যায়। সো যারা 3, 4, 5 হচ্ছে কি পড়ছো, তারা হচ্ছে কি তারা চেষ্টা করবো 3, 4, 5 থেকে আনসার করার জন্য। তবে সবসময় যে মনে করো আমি পড়ে গেলাম 3, 4, 5 এখান থেকে যে কোশ্চেন আসলো আমি পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা এরকম হতে পারে আমি পড়ে গেছি কিন্তু আমার কোশ্চেনটা কম আসেনি। সেক্ষেত্রে ভাই বলবো তোমরা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে এই যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো চ্যাপ্টার একটু দেখে রাখবা। যারা একদম এ প্লাস চাও, ভাই বললাম যারা এ প্লাস টার্গেট একদম 90+ টার্গেট, তাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে এই 3টে চ্যাপ্টার, 3, 4, 5 এই 3টে চ্যাপ্টার টার্গেট থাকবা। এই 3টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার চেষ্টা করবা। যদি কোনো কারণে যদি মনে করো এই 3টা চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন আনসার করতে পারছো না, তখন তোমাকে ট্রান্সফার করতে হবে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারটা। যেমন ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে একদম টপিক কম, একটা চ্যাপ্টারে 4-5টা টপিক আছে, জাস্ট 4-5টা টপিক পড়লে না, 4-5টা টপিক পড়লে না, 4-5টা টপিক পড়লে না, এখান থেকে কোশ্চেন ঘুরে ফিরে কমন আসে। তবে কি বললাম, যাদের একদম 9+ টার্গেট চেষ্টা করবা এই 3টা চ্যাপ্টার ক্লিয়ার করার জন্য, এই 3টে চ্যাপ্টার ক্লিয়ার করার জন্য। এবং ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার যদি এখান থেকে আনসার না করতে পারো তাহলে দেখে রাখবা। তাহলে ভাই বলবো তুমি এখন যখন পড়ছো, এখন যখন পড়বা তাহলে কি করবা, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলা। কারণ ভাইয়া এখান থেকে 3টা আসবে, যদিও এটা আমরা যদি অলরেডি হিসেবে যখন আমরা এখান থেকে আনসার করতে পারবো তখন আমরা এটা ধরবো। কিন্তু
একটা জিনিস খেয়াল করো, মানুষ সবসময় যা পড়ে পরীক্ষায় তার নাম আসতে পারে, এই জন্য বলছে আগে এই দুটো দেখবা, কারণ এই দুটো দেখতে তোমার বড় জোর তোমার হচ্ছে 2 থেকে, বড় জোর সর্বোচ্চ তোমার 3 ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, বা একদম বড় জোর গেলে 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করা সম্ভব। মনে রাখবা, এই 3 থেকে 4 ঘন্টা টাইম দিলে এই জিনিসগুলো ক্লিয়ার করলে তোমার সাথে একটা বড় শক্তি থাকবে, যে আমার একটা সিলেবাসের মধ্যে 2টা চ্যাপ্টার কমপ্লিট, এবং এখান থেকে কিন্তু 3টে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। যদিও আমি এগুলা যখন পারবো না দেখা যাচ্ছে এগুলো আনসার করবো, কথা ক্লিয়ার কিনা। আর অবশ্যই চেষ্টা করবা তুমি যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়বা, অবশ্যই তোমার কি করা উচিত, অবশ্যই এখানে যে ফিগারগুলো আছে, টপোলজি বপোলজি যে বিভিন্ন চিত্রগুলো আছে, এগুলো একটু শিখবা, কারণ চেষ্টা করবা এগুলো একটু এঁকে দেওয়ার জন্য, এগুলো আঁকতে কিন্তু বেশি মার্কস পাওয়া যায়, কথা ক্লিয়ার কিনা। দেন এগুলো কেন আগে পড়তে বলছি, কারণ এগুলো তো সময় কম লাগবে, 3 থেকে 3 ঘন্টা পড়লে এই দুটো চ্যাপ্টার ক্লিয়ার করা সম্ভব, এখানে আমাদের বেশি কিছু নাই। এরপর তুমি এই যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার একটু টাইম দিয়ে পড়, যেহেতু আমাদের হাতে যথেষ্ট বন্ধ আছে, যথেষ্ট টাইম আছে, তুমি 3 নাম্বার একটু টাইম দাও, 4 নাম্বার টাইম দাও, 5 নাম্বার টাইম দাও, টাইম দিবা। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে কেমন, তুমি প্রথম হচ্ছে এই যে তৃতীয় অধ্যায় 4 নম্বর 5 নম্বর অধ্যায় যে টপিকগুলো থেকে কোশ্চেন সম্পূর্ণ আছে, এগুলো একটু দেখে নিবা। দেন হচ্ছে ওই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা, ওই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ার যে বোর্ডের কোশ্চেন ওগুলো সলভ করবা, কারণ ওগুলো থেকে ঘুরে পেঁচে কোশ্চেন আসে। তাহলে ভাই বললাম কিভাবে পড়বা, কিভাবে আগাবা, বা যেটা বললাম এভাবে আগাই থাকো, ইনশাআল্লাহ বেস্ট হবে। এখন ভাই বলবো এই যে আইসিটি মধ্যে এই প্রশ্ন সবচেয়ে ইজি। কেন ভাই বলি, কারণ আইসিটি মধ্যে আমাদের 3টা পোর্শন থাকে বা 3টা পার্টস থাকে, একটা হচ্ছে সিকিউ, এমসিকিউ হচ্ছে প্র্যাকটিক্যাল। তুমি দেখো সিকিউতে 50, এমসিকিউতে 25 এবং প্র্যাকটিক্যালে 25। ভাই প্র্যাকটিক্যালে 25 বাংলাদেশে প্রায় সব জায়গায় বেশিরভাগ জায়গায় প্র্যাকটিক্যালে 25 দিয়ে দেয়, প্রায় সব জায়গায় প্র্যাকটিক্যাল কত দেয় 25 দিয়ে দেয়, হয়তো বা কোনো জায়গায় 2-1 নম্বর কম দিতে পারে, 22 দিতে পারে বা 23 দিতে পারে। তবে ভাই 22 এর নিচে কোনো জায়গায় নাম্বার দেয় না, 22-23 এর নিচে কোনো নাম্বার দেয় না, বেশিরভাগ জায়গায় 22-23 দিয়ে দেয়। একটা স্টুডেন্ট তুমি যদি প্র্যাকটিক্যালি কিছু নাও পারো, তোমাকে 22-23 দিয়ে দেয়, 22-23 দিয়ে দেয়। এবং মাঝে মধ্যে এমন হয় যে প্রমাণকে 25 দিয়ে দেয়। তো আপনার আমি বললাম তুমি প্র্যাকটিক্যালে 25-20 পেলা, প্র্যাকটিক্যাল কত পেলা 25-20 পেলা। এমসিকিউ 25। ভাই তুমি এমসিকিউ আমার পরে চাইতাম, আমি তোমাকে এমন ব্যবস্থা করে দেবো যাতে তুমি হচ্ছে এমসিকিউ একদম 25টার মধ্যে 25টা কার্ড করে আসতে পারো। ধরে নিলাম তুমি এমসিকিউ মধ্যে 25-20 পেলা, একটা ধরো সাপোজ 20 পেলা, ভুল হইতে পারে। সিকিউ তোমার 50 পাওয়া লাগবে না, 50 পাওয়া লাগবে না, তুমি সিকিউতে 50-এ 10 মার্ক বাদ দিয়ে দাও, 10 মার্ক এমন ফেলে দাও, 10 মার্ক ফেলে দিলে কত আসে 40। ভাই দেখো 40-20 কত আসে, তোমার টোটাল হচ্ছে কত, এই যে 80 মার্ক। 80 মার্ক হচ্ছে কি তোমার A+। ভাই কত সহজে A+ পাওয়া যায়, কত সহজে, এর চেয়ে বেশি মার্ক আসবে, কারণ প্র্যাকটিক্যাল আরো বেশি মার্ক দেয়, 20 দেয় না ভাই, 22-23 একদম ইজিলি পাওয়া যায়। তাহলে এখন ভাই আমাদের প্ল্যানটা কি, আমরা মেডিজয় থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমাদের জন্য 4টা জিনিস করব। কয়টা জিনিস? 4টা জিনিসের প্ল্যান নিয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা তোমাদের হচ্ছে সৃজনশীলের জন্য একটা সাজেশন দিব, একদম শিওর সাজেশন দেব যে কোন টপিকগুলো পড়বা এবং ওই টপিকের মধ্যে কি কি দেখতে হবে, ওই প্রত্যেকটা টপিক একটু বলে দিব যে একটা চ্যাপ্টার থেকে কোন টপিক পড়বা এবং ওই টপিক থেকে তুমি কিভাবে আনসার করবা এবং কোন পয়েন্টগুলো বেশি জোর দিয়ে পড়বা, একদম একটা সিকিউ সাজেশন দিয়ে দিব এবং সিকিউ সাজেশনটা বলে দিব যে কিভাবে পড়তে হবে না পড়তে সব দেখা দিব। তার প্রথম হচ্ছে আমরা 1 নম্বর হচ্ছে কি সিকিউ সাজেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 2 নম্বর হচ্ছে কি, এবং সিকিউর মধ্যে স্পেশাল হচ্ছে কি গোয়ার গ, সৃজনশীলের গোয়ার গ। 2 নম্বর হচ্ছে তোমরা অনেকে পুরো বছর ধরে ক খ পড়ো না, তোমরা অনেকে সারা বছর ধরে অনেক পরিশ্রম করলো, অনেকে হচ্ছে ক খ একদম টাচ করো না। তো আমরা 2 নম্বর প্ল্যান হচ্ছে আমরা তোমাদের হচ্ছে একটা ক খ একটা সিকিউ সাজেশন দিব, যেগুলো পড়লে হচ্ছে কমেন্ট চলে আসবে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা সাজেশন দিয়ে থাকি, আমাদের এখান থেকে কমেন্ট আসে। সো এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এবছর সাজেশন দেবো, ক খ একটু দেখলে কিন্তু হয়ে যাবে। ক খ যেগুলো দেবো জাস্ট এগুলো পড়লে হবে, তোমাকে একদম আওয়ারে পড়তে হবে না, একটা চ্যাপ্টার থেকে তোমার এই যে 7-8টা ক খ পড়লে হয়ে যাবে, এর চেয়ে আমার বেশি ভালো লাগে না। 3 নম্বর হচ্ছে কি, আমরা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে একদম টপ এমসিকিউ সাজেশন দিব, আমাদের টার্গেট হচ্ছে তোমাদের জন্য হয়তো বা টপ 50 বা টপ 100 এরকম একটা সাজেশন দিব। জাস্ট টাইপ ভিত্তিক বলা যায় যে এমসিকিউ দিব, ওই এমসিকিউ রিলেটেড পুরো কোশ্চেন ঘুরিয়ে পেঁচে চলে আসবে। জাস্ট তোমাদেরকে হচ্ছে হয়তো বা টপ 50, টপ 50 বা টপ 100 এমসিকিউ সলভ করে দেবো ইনশাআল্লাহ। এখান থেকে পরীক্ষা কম বেড়ে যাওয়া, একদম পরীক্ষার আগে রাতে বা 500-1000 এমসিকিউ করা লাগে না। বেছে হচ্ছে তুমি যদি একটা চ্যাপ্টারে যদি কয়েকটা এমসিকিউ করে পেলো, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করে দেখবা সবগুলো কমন চলে আসছে। এবং শুধু এমসিকিউ সলভ করলে না, এমসিকিউ সলভ করার সময় ওই টপিক রিলেটেড এমসিকিউ পড়ে ফেলতে হয়, কথা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের 3 নম্বর টার্গেট হচ্ছে তোমাদের হচ্ছে কি টপ এমসিকিউ গুলা সলভ করে দিব। এবং 4 নম্বর টার্গেট হচ্ছে তোমাদের হচ্ছে কি আমরা ক্যালকুলেটর হ্যাকস দিব। কি দিব? ক্যালকুলেটর হ্যাকস দিব, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টার্গেট। বা ক্যালকুলেটর হ্যাকস মানে
ক্যালকুলেটর হ্যাক্স মানে হচ্ছে কি, তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এমসিকিউ সলভ করতে পারবা, এমন কিছু টেকনিকও শিখিয়ে দিব। তাহলে আমাদের চারটা প্ল্যান, তোমাদের সিনশিলের গ আর গ এবং ক খ এমসিকিউ এবং ক্যালকুলেটর হ্যাক্স, এই চারটা সাজেশন আমরা আমাদের এখান থেকে দিব মেডিজয় থেকে। অবশ্যই এই সাজেশন পেতে হলে আমাদের ফেসবুকে এবং এই ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে হবে। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কারণ আইসিটি এই মূল্যবান জিনিসগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা, একদম ফ্রিতে পেয়ে যাবা, একদম বেস্ট হবে ইনশাআল্লাহ, বেস্ট হবে। আর অবশ্যই যারা এখন আমাদের ফেসবুকে যুক্ত হয়, ফেসবুকে যুক্ত হওয়ার জন্য ফেসবুকে গিয়ে মেডিজয় লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেস বা গ্রুপ পেয়ে যাবো। অবশ্যই সেখানে কানেক্ট থাকবা, কারণ সবার আগে আমরা এই সাবজেক্টগুলো ওইখানে আপলোড করবো। আর যারা এখনো ভাইয়ার ফেসবুক আইডি যুক্ত হলে জয় স্যার লিখে সার্ভার দুইটা আর আছে, জয় স্যার লিখে সার্চ দিলে ভাইয়ার আইডি পেয়ে যাবা। সেখানে গিয়ে আমাকে নক দিলে কিন্তু তোমাকে স্পেশাল একটা মেসেজ অ্যাড করতে, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত সার্চগুলো আপলোড করে থাকি এবং সরাসরি আমার সাথে এখানে কানেক্ট থেকে কথা বলতে পারবা। আমাদের একটা স্পেশাল মেসেজ আছে যেটা হচ্ছে প্রধান দিকে সার্চ দিয়ে থাকি, এখানে কথা বলতে পারবা, যে কোনো সমস্যা সরাসরি বাইরের সাথে কথা বলতে পারবা, সরাসরি বাইরে থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবা। ঠিক আছে, অবশ্যই আমাদের এই যে ফেসবুক পেজ গ্রুপ আইডি গুলো ফলো দিয়ে রাখবা। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এই জিনিসগুলো পেতে হলে। আর অবশ্যই তোমরা বাইরে কমেন্ট বক্সে জানাবা যে সবার আগে এই চারটা জিনিসের মধ্যে, এই যে এক নম্বর হচ্ছে কি সিকিউ গ গ, দুই নম্বর হচ্ছে ক খ, তিন নম্বর হচ্ছে টপ 100 অথবা টপ 50 এমসিকিউ এবং 4 নম্বর হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, কোন জিনিসটা সবার আগে আপলোড করব জটপট একটু কমেন্টে জানাও। কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি লাগবে, কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও দিব যে তোমাদের সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন, কোন জিনিসটা উপকার হবে একটু জানাবা জটপট করে। তাহলে ভাইয়া জটপট ওইটার ভিত্তি করেছে তোমাদের জন্য ক্লাসটা রেডি করবো ইনশাআল্লাহ। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাথে থাকো। আল্লাহ হাফেজ।